হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি একবারে কামারপুকুর রেল স্টেশনের কাছে। কতটা কি কাজ হয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখানে মোটামুটি এখন রেলওয়ে ডিপার্টমেন্টে থেকে কাজ হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাদেরকে সেটা শেয়ার করবো এখানে কত কী কাজ হয়েছে, এবং অনেকজন দেখছি ঘুরতেও আসছে, ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে ঘুরতে আসছে এবং ওয়ার্ক, সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। এখন দাঁড়িয়ে আছে এক জায়গায়, আর একটা বন্ধু সিএসপি অর্থাৎ এসবিআই ব্যাংকের সিএসপি আছে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা চলে গেছি আজকে কামারপুকুর রেলওয়ে স্টেশন। আজ কামারপুকুর রেল স্টেশন সম্পূর্ণ ঘুরে দেখাবো কতটা কি কাজ হয়েছে, কবে ট্রেন চালু হবে এবং কতটা কাজ এগিয়েছে সম্পূর্ণ শেয়ার করব আজকে আপনাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং এখানে রেলওয়ে ডিপার্টমেন্টের যারা অফিসার আছে তেনারা এখানে কাজ পর্যবেক্ষণ করছেন এবং কি কাজ হচ্ছে সেগুলো সবই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, এবং আমরা ডিটেলসে আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি একবারে কামারপুকুর রেল স্টেশন, এবং সেখানে কতটা কি কাজ হয়েছে এবং আজকের আবহাওয়াটা খুবই দারুণ এবং কত কি কাজ হচ্ছে এখানে। আবার অনেকজন ঘুরতে আসছে, অনেকজন ওয়ার্ক করতে আসছে, ওয়ার্কও করতে আসছে বলতে এই প্ল্যাটফর্ম যেহেতু অনেকটা বড়, সেই জন্য এই দিক থেকে ওই দিক সব হাঁটাহাঁটি করছে। আর তারপর রেল ডিপার্টমেন্টেও আসছে, এখানে কাজ করছে দেখতে পাচ্ছি। আর এখানে কাজ এখন চলছে বর্তমানে। আর এখানে স্করপিও বাচ্চাদের দেখতেছেন, যেগুলো দেখালাম, বাচ্চারাও খেলছে। এখানে যাত্রীদের বসার জন্য এইদিকে একটা কাজ করা হয়েছে, এটা অনেক আগে থেকেই করা ছিল, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, তখন সেই কাজ হচ্ছিল। ওই সাইডে একটা হয়েছে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটা হলো একবারে মেন গেটের কাছে, দেখাচ্ছেন এটা হলো মেন গেট। এই মেন গেটের কাছে এটা আছে, আর একটা সাইডে ওই সাইডে একটা হচ্ছে, আর ওইদিকে হওয়ার সম্ভাবনা আর নেই। আর এইদিকে জলের ব্যবস্থাও মোটামুটি সব রকম হয়ে গেছে। একটাই ওভারব্রিজ পাবেন, ফুট ওভারব্রিজ, দেখেছেন এইটা দিকে উঠবে, এই দিকে উঠে ওই প্ল্যাটফর্মে বা ওই সাইডে যাওয়ার জন্য ওই দিকে যেতে পারবে। একটাই আছে, দেখেছেন এইদিকে সাইডে উঠে এবং ওই সাইড দিয়ে নামা যাবে। আর এখন রেল স্টেশনে গিয়ে একটা খুবই জিনিস ভালো দেখলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে গিয়ে দেখতে পেলাম যে অনেকজন বান্ধবীর সঙ্গে বেড়াতে আসছে, বন্ধুর সাথে আসছে এবং বাবা এবং ছেলের সাথে আসছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে কাকিমারাও বেড়াতে আসছে এখানে, এবং এই আবহাওয়াটা উপভোগ করার জন্য। কারণ আজকে যে আবহাওয়াটা ছিল খুবই দারুণ, এবং এখানে হাওয়া দিচ্ছে খুবই সুন্দর, এবং প্রাকৃতিক যে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে সকালকে। তার মাঝে আমরাও চলে গেছি এবং আমরা চলে যাব ওভারব্রিজের উপর, এবং ওভারব্রিজের উপর থেকে সেই প্রাকৃতিক বা সেই সুন্দর ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সোজা চলে গেছিলাম ওভারব্রিজে, এবং সেখান থেকেই সেই সুন্দর ভিউগুলো আপনাদের সঙ্গে দেখাবো এবং আপনারাও দেখে উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন যেহেতু ধান রোয়ার সময় এবং ধান রোয়া হয়ে গেছে, দেওয়ার পর উপর থেকে যে আবহাওয়াটা বা যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। কারণ জলের উপর সবুজ হয়ে আছে এবং ধান রোয়া হয়ে গেছে, খুবই দারুণ লাগছে। সেই সুন্দর দৃশ্যটা না তুলে মিস না করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনারা এই দৃশ্যকে ভালো লাগেন এবং ভালোবাসেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুল করবেন না। দেখেছেন এখানে যত সময় গড়িয়ে আসছে তত দেখছি আস্তে আস্তে অনেকজনই বেড়াতে আসছে, এবং অনেকজন এখানে দেখেছেন আর এক ভাইয়ের সঙ্গে দেখা, এখানে ও ভাইও ভিডিও করে, সেই ভাইও ভিডিওর জন্য সে শ্যুট করছে। তারপরে এখানে চলে গেলাম, দেখেছেন এখানে জলের জন্য ব্যবস্থা করা আছে, কিছু কেমন জায়গায় জল ব্যবস্থা করা আছে, তবে সমস্ত কাজ এখনও ঠিকঠাক হয় না। দেখতেছেন এখানে জলের এখনও জল আসছে না, তবে ওইটা আগে যেটা দেখালাম সেটা অনেকটা বেটার ছিল, কিন্তু এখন এখানে এই সবেমাত্র ঠিকঠাক করা হয়েছে। আর সেই মাঝে আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই আপনার সুন্দর আঙুলটা দিয়ে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না। দেখতে পাচ্ছেন এইটা হলো সেই প্ল্যাটফর্মের মেন ফ্রন্টটা, অর্থাৎ এইটাই হলো যে ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ এইটা হলো। আর এখানে একটা যাত্রী প্রতীক্ষার জন্য, তারপর ওই সাইডে একটা, ওই যে এক সাইডে হচ্ছে একটা, এই সাইডে আছে। আর এই সাইডটা হলো আপনার মানে অফিসটা হবে এখানটায়। আর এই সাইড থেকে আপনার কি বলে একবারে কামারপুর চটি থেকে ডাইরেক্ট ওই দিক দিকে রাস্তা হয়ে একটা ঢালাই রাস্তা হয়ে গেছে, এখান পর্যন্ত আসতে পারবে। আর আরেকটা হলো জয়রামপাটি থেকে, অর্থাৎ জয়রামপাটি বা আপনার কামারপুকুর এই রোড থেকে আসার জন্য এইটা হচ্ছে, এই দিকটা হলো আপনার এখন ঢালা হচ্ছে
রাস্তাটা সম্পূর্ণ ঢালা হয় না, এখন কাজ অনেকটাই বাকি আছে। আর এই সাইডটার দিকে আপনার চটিতে কামারপুকুর এই সাইডটা থেকে বা জয়রামপাটি থেকে বা আরদাস এই সাইড থেকে আসতে সুবিধা হবে অনেকজনের, তার জন্য এই সাইডটা করা হয়েছে। এই রাস্তাটাও যত তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, তবে এখন হয় না, তবে যতটা যখন হবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আপডেট করব। আর আবহাওয়া অনেক, এখানের যে আজকের প্রাকৃতিকটা খুবই সুন্দর লাগছে, তা সেই দিনে আপনাদেরকে সঙ্গী করে নিয়ে চলে আসছি এখানে ঘোরার জন্য। আর এখানে দেখেছেন চারদিকে গাছ ফাছ পড়ে আছে, তারপর এখানে কাজ কেমন হচ্ছে, তারপর এখানে দেখেছেন মাটি কাটা হয়েছে, তারপর এখানে আবার একটা কিছু হবে। আর এখানে লাইটিং ফাইটিং করা আছে, দেখছেন লাইটিং সব দেওয়া আছে, এখানে সব রেডি করা হচ্ছে আস্তে আস্তে। এবং কাজও দেখছি মোটামুটি চলছে, তবে আগের থেকে তুলনায় এখন একটু কাজ কমে গেছে। এখন সেটা কতটা কি কাজ হয়েছে সেগুলো আপনারা দেখতে পেলেন বা দেখিয়েছি, আর আবার পরে আপডেট নিয়ে আসবো যখন এখানে কাজ ঠিকঠাক হবে বা হবে। আর এই সাইডটা দেখেছেন এটা অবশ্যই রেলেরই জায়গা হবে, এই সাইডটা এখানে কাজ কিছু কেমন হয়তো এই যেখানে ঘিরে দিয়েছে, কিছু কাজ হবে, কি হয় না হয় এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে, আজকের এতটুকু ভিডিও ছিল এবং আমরা এই স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এবং বাড়ি যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম প্ল্যাটফর্মের কাজ কতটা কি হয়েছে এবং কীরকম হয়েছে সেগুলো সম্পূর্ণ। আর যত বিকেল গড়িয়ে আসছে দেখছি তত এখানে বাচ্চারা এবং তারপরে অনেক যারা স্কুলে পড়ে এবং টিউশন শেষ করে এখানে ঘুরতে আসছে এবং ঘুরতে আসার সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কিছু কেমন শেয়ার করেছি, তাই দেখতে থাকুন অবশ্যই। আপনাদেরকে দেখাবো বলছিলাম যে সম্পূর্ণটা, আর সম্পূর্ণটা হলো এটাই যে এখানে এটা হলো প্ল্যাটফর্মে একবারে শেষ প্রান্ত। আর এই সাইড থেকে আপনার মোটামুটি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এইদিকে একটা রাস্তা হচ্ছে অবশ্যই, তবে এখন কিছুটা পর্যন্ত ঢালা হয়েছে, এখন সম্পূর্ণ কাজ হয় না। তবে এখন রেল স্টেশনের সম্পূর্ণ কাজ হয় না, এখনও অনেক কাজই বাকি আছে, তবে কবে কী হয় সেটারও একটা আশার বিষয়। তবে অবশ্যই যখন চালু হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদেরকে নিয়ে আসবো সেই সময় চালুর মুহূর্তটা দেখানোর জন্য। আর এখন অনেকটাই কাজ বাকি আছে যাকে বলা হয়, কারণ সেরকম কাজ হয় না। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এটা যদি ভালো লেগে থাকে আপনার ভিডিও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে, এতটুকু এই ভিডিও থাকলো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।